হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র গুরুত্বপূর্ণ এমনকি বাছাইকৃত 22টি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এমনকি ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা বছরের শুরু থেকেই যদি এই প্রশ্নগুলি মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে পড়তে থাকো, তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো, দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের এসিকিউ প্রশ্ন বলো এমনকি ব্রড কোশ্চেন বলো, সমস্ত প্রশ্নই তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এর আগের অধ্যায় প্রথম অধ্যায় থেকে 8 মার্কের যে প্রশ্নগুলি তোমাদের আমি শেয়ার করেছি, তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে তোমাদের সামনে আমি দ্বিতীয় অধ্যায়ের মাত্র গুরুত্বপূর্ণ 22টি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে। এই প্রশ্নগুলি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সামনে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো একে একে আমি তোমাদের সামনে উপস্থিত করছি। 1 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সূচনা হয় অপশান নাম্বার এ 1945 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার বি 1950 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার সি 1939 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার ডি 1947 খ্রিস্টাব্দে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তোমাদের অপশান নাম্বার এ 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2 নম্বর, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো অপশান নাম্বার এ ইউএনও এর ভূমিকা, অপশান নাম্বার বি লিগ অফ নেশনস এর ভূমিকা, অপশান নাম্বার সি প্রথম বিশ্বযুদ্ধ, অপশান নাম্বার ডি মতাদর্শগত বিরোধ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার ডি মতাদর্শগত বিরোধ। পরের প্রশ্ন চলো আমরা দেখে নিই 3 নম্বর, ন্যাটো গঠিত হয় অপশান নাম্বার এ 1958 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার বি 1960 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার সি 1949 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার ডি 1955 খ্রিস্টাব্দে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার সি 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 4 নম্বর, ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন অপশান নাম্বার এ চার্চিল, অপশান নাম্বার বি ক্রুশ্চেভ, অপশান নাম্বার সি স্টালিন, অপশান নাম্বার ডি উইলস্টন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ চার্চিল। পরের প্রশ্ন 5 নম্বর, ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন অপশান নাম্বার এ লজিক, অপশান নাম্বার বি ফ্রিডম্যান, অপশান নাম্বার সি বার্নেট, অপশান নাম্বার ডি ট্রুম্যান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার বি ফ্রিডম্যান। পরের প্রশ্ন 6 নম্বর, ঠান্ডা লড়াই বলতে বোঝায় অপশান নাম্বার এ পারমাণবিক যুদ্ধ, অপশান নাম্বার বি যুদ্ধ শান্তির মাঝামাঝি যুদ্ধ অবস্থা, অপশান নাম্বার সি যুদ্ধ চলাকালীন অবস্থা, অপশান নাম্বার ডি যুদ্ধ পরবর্তী অবস্থা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার বি যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধ অবস্থা। পরের প্রশ্ন 7 নম্বর, ঠান্ডা যুদ্ধের প্রধান 2 প্রতিপক্ষ হল অপশান নাম্বার এ ফ্রান্স ও ব্রিটেন, অপশান নাম্বার বি ভারত ও আফগানিস্তান, অপশান নাম্বার সি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, অপশান নাম্বার ডি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার ডি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন 4 নম্বর, দাতাত হলো একটি অপশান নাম্বার এ প্রক্রিয়া, অপশান নাম্বার বি চুক্তি, অপশান নাম্বার সি সংগঠন, অপশান নাম্বার ডি সন্ধি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার এ প্রক্রিয়া। পরের প্রশ্ন 9 নম্বর, এশিয়ার একটি অসামরিক জোটের নাম অপশান নাম্বার এ ওয়ারস, অপশান নাম্বার বি ন্যাটো, অপশান নাম্বার সি আসিয়ান, অপশান নাম্বার ডি সিয়াটো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি আসিয়ান। পরের প্রশ্ন 10 নম্বর, দাতাতের সময়কাল ছিল
অপশন নাম্বার এ 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ, অপশন নাম্বার বি 1971 থেকে 1995 খ্রিস্টাব্দ, অপশন নাম্বার সি 1960 থেকে 1970 খ্রিস্টাব্দ, অপশন নাম্বার ডি 1980 থেকে 1987 খ্রিস্টাব্দ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন 11 নম্বর, সাম্যবাদের প্রতিরোধের নীতি ঘোষণা করেন অপশন নাম্বার এ নাসের, অপশন নাম্বার বি চার্চিল, অপশন নাম্বার সি ট্রুম্যান, অপশন নাম্বার ডি মার্শাল টিটো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ট্রুম্যান। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে তোমাদেরকে প্রতিনিয়তই এইভাবে সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের 12 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। এশিয়ার একটি সামরিক জোটের নাম অপশন নাম্বার এ কমিন ফার্ম, অপশন নাম্বার বি ওপেক, অপশন নাম্বার সি সিয়াটো, অপশন নাম্বার ডি ন্যাটো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি সিয়াটো। পরের প্রশ্ন 13 নম্বর, দ্য এন্ড অফ হিস্ট্রি প্রবন্ধটির লেখক অপশন নাম্বার এ নাসের, অপশন নাম্বার বি রুজভেল্ট, অপশন নাম্বার সি স্টালিন, অপশন নাম্বার ডি ফ্রান্সিস ফুকুয়ামা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি ফ্রান্সিস ফুকুয়ামা। পরের প্রশ্ন 14 নম্বর, দাতাত শব্দটির অর্থ অপশন নাম্বার এ আক্রমণ, অপশন নাম্বার বি আগ্রাসন, অপশন নাম্বার সি পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ, অপশন নাম্বার ডি অনাক্রম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ। এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 15 নম্বর, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রটি হল অপশন নাম্বার এ ব্রিটেন, অপশন নাম্বার বি ফ্রান্স, অপশন নাম্বার সি চীন, অপশন নাম্বার বি সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন 16 নম্বর, গ্লাসনস্ত ও পেরেস্ট্রোইকা এই দুটি নীতির প্রবক্তা হলেন অপশন নাম্বার এ স্টালিন, অপশন নাম্বার বি মার্কস, অপশন নাম্বার সি গর্বাচেভ, অপশন নাম্বার ডি চার্চিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি গর্বাচেভ। এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। পরের প্রশ্ন 17 নম্বর, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় অপশন নাম্বার এ 1945 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি 1939 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার সি 1912 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি 1918 খ্রিস্টাব্দে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 18 নম্বর, দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে অপশন নাম্বার এ 1940 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি 1950 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার সি 1945 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি 1939 খ্রিস্টাব্দে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 19 নম্বর, পশ্চিমী সামরিক জোট হল অপশন নাম্বার এ ন্যাটো, অপশন নাম্বার বি স্যাপ্টা, অপশন নাম্বার সি ওয়ারস, অপশন নাম্বার ডি সিটো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ ন্যাটো। পরের প্রশ্ন 20 নম্বর, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশন নাম্বার এ নাসির, অপশন নাম্বার বি মার্শাল, অপশন নাম্বার সি বার্নার্ড বারুচ, অপশন নাম্বার ডি ট্রুম্যান। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এমনকি ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন 21 নম্বর, মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান যে বছর তার নীতি ঘোষণা করেন অপশন নাম্বার এ 1947 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি 1960 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার সি 1949 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি 1951 খ্রিস্টাব্দে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 22 নম্বর, জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয় অপশন নাম্বার এ মালদ্বীপ, অপশন নাম্বার বি ভারত, অপশন নাম্বার সি ইন্দোনেশিয়া, অপশন নাম্বার ডি বাংলাদেশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি ভারত।
এই যে দ্বিতীয় অধ্যায় থেকে আজকে তোমাদের সামনে আমি 22টি বাছাইকৃত এমসিকিউ প্রশ্ন করে দিলাম। এই প্রশ্নগুলি তোমাদের জন্য, বিশেষ করে 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা টিউশন পড়তে পারো না, দরিদ্র পরিবারের ছেলেমেয়ে রয়েছে, তাদের জন্য আমার এই চ্যানেলটি থেকে তোমরা প্রতিনিয়তই আমার চ্যানেলে তোমরা রাষ্ট্রবিজ্ঞান বলো, ইতিহাস বলো, এমনকি বাংলা বলো, সমস্তই এসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, এমনকি ব্রড প্রশ্ন পেয়ে যাবে। যদি তোমরা টিউশন পড়তেও না পারো, আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে রয়েছে, তারাও আমার এই চ্যানেলটিকে কন্টিনিউ খাতায় টুকে পড়বে। তোমরা অবশ্যই পুরো সিলেবাসটাই তোমাদের আমি কমপ্লিট করে দেবো, তোমরাও অবশ্যই ভালো একটি রেজাল্ট করতে পারবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে।